গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। তো এখন বাজে 11টা আর রেডি হয়ে গেছি। বাবাকে আনতে যাব, ডিসচার্জ করে নিয়ে আসবো। বাবা এখন অনেকটাই ভালো আছে, মানে পুরোটাই ভালো আছে। কার্ডিও যে টিম সেটা এই মুহূর্তে নেই, শুধু শুধু আমার ওখানে বসিয়ে রেখে সুস্থ মানুষটাকে আরও যারা ইনফেকশন নিয়ে যারা ভর্তি হচ্ছেন তাদের নিয়ে আমার চিন্তা হচ্ছে যে বাবার না আবার ইয়েটা হয়ে যায়। তো এখানে নিয়ে আসবো, তারপর এখান থেকে যদি আবার সেরকম হয় তা নিয়ে যাবো, নয়তো এখানেই ট্রিটমেন্ট করাবো। আর হ্যাঁ, সেটাই তো দেখছি, 11টা বেজে গেল। 12টা থেকে 1টার মধ্যে যেতে বলেছে। আর অ্যাম্বুলেন্সেই যাব, কারণ বাবাকে এত দূরটা নিয়ে আসবো। তো বাবা তো বলছিল হ্যাঁ চলে আসতে পারবো, কিন্তু তবু অ্যাম্বুলেন্সে আনাটাই আমার মনে হয় বেটার হবে। তো ভাই নিয়ে আসছে অ্যাম্বুলেন্স, আমরা সবাই অ্যাম্বুলেন্সেই যাবো, আবার চলে আসবো অ্যাম্বুলেন্সে করে। তো এখনও তো এসে পৌঁছায়নি। আর কালকে ওদের হাওড়ায় সি অফ করতে গিয়েছিলাম, করে বাড়ি ঢুকতে ঢুকতে 1:30টা বেজে গেছে। তো একটু মন তো খারাপ ছিলই। ছেলে তো রাস্তায় আস্তে আস্তে ঘুমিয়ে পড়েছিল। এই ভাই তো চলে এসছে, অ্যাম্বুলেন্স কোথায়? ভাই চলে এসছে বাইকে, অ্যাম্বুলেন্স এখন আসেনি। যাই হোক, আর যেটা বলছিলাম যে কালকে 1:30টা বেজে গিয়েছিলো, মনটাও খারাপ। আর যতদিন না একটা জিনিসটা হচ্ছে ততদিন মনটা খারাপই থাকবে। সকালবেলা যখন ও তো অফিস চলে গিয়েছিলো, যখন বেল দিচ্ছে তো ছেলে বলছে আন্টি এসছে। মানে ওর এটা মাথাতেই নেই যে আন্টি এতটা দূর চলে গেছে। চলো চলো পন্ডিচেরি চলো, এবার সেখান থেকে এইটুকু। তাই জন্য আর কি ও কাঁদছিল কালকে, চলো চলো পন্ডিচেরি চলো। সে অনেক কান্নাকাটি চিৎকার চেঁচামেচি করছিল। তারপরে তো লাস্টে ঘুমিয়ে পড়েছিল বলে রক্ষে, নয়তো সারা রাস্তা ওরকম চিৎকার করতে করতেই আসতো। এখন এটা কাটিয়ে উঠতে টাইম লাগবে, হয়ে যাবে টাইম। মানে মানুষ সব কিছু সময়ের সাথে সাথে অ্যাডজাস্ট করে নেয়, করতে হবে, কিছু করার নেই। ভিডিও সব ডিসচার্জ হয়ে গেছে, এখন ফিরছি। হাতে সুই ফুই নেই তো? না না, তো এখন বাজে 1:30টা। আর কালকে আর বাড়ি এসে আর ভিডিও কিছু করিনি, মানে এতটা টায়ার্ড লাগছিল। সকাল বাড়ি ঢুকতে ঢুকতে সেই রাত্রে 8:15 বেজে গিয়েছিলো। তাই জন্য আর সারাদিন দাঁড়িয়ে থেকে না, ওখানে বসার জায়গা ছিল না, নিচে ওয়েটিং রুমে কোনো জায়গা ছিল না বসার, প্রচণ্ড একটা ভিড় ছিল। সারাটা দিন দাঁড়িয়ে থাকা, আর টেনশনও কাজ করছিল কখন নেবো কখন এই সেই। তো অনেক প্রসিডিওর থাকে ডিসচার্জের সময়, সেসব করতে করতে অনেকটা টাইম হয়ে গেছিলো। ভীষণ টায়ার্ড লাগছিলো, আর হাত পা এত যন্ত্রণা, অ্যাম্বুলেন্সে যাওয়াটা খুব চাপের। প্রচণ্ড এইসব ঘাড় ফাড় খুব যন্ত্রণা করছে। বাড়িতে এসে তার মধ্যে বাবার ওষুধগুলো ঠিক করে বোঝা, তারপরে ইনসুলিন চলছে সেইটা ঠিক করে। আর আমার ওই ইনসুলিনে একটু ভয়, মানে যে আমাকে দিচ্ছে ঠিক আছে, কিন্তু আমি কাউকে দিতে পারবো না, আমার খুব টেনশন হয়। তো সেই সব বুঝে টুঝে নেওয়া, বাবাকে টাইম টাইমে ওই সময়টা খেতে দেওয়া। বাবা আপাতত আমার কাছেই আছে, কারণ ওইখানে মারা একা থাকলে বুঝতে পারবে না এইসব, যেটা ওষুধের ব্যাপার রয়েছে। তো এখন বাবাকে আবার ইনসুলিন দেওয়ার টাইমে আমি আবার কালকে রাতে আর সকালে তো ও দিয়ে গেছে, তো অফিস চলে গেছে। এখন আবার কে দেয়, আমি তো দিতে পারবো না, ভয় লাগে। তো নিচে আমাদেরই ফ্ল্যাটে একটি মেয়ে, ওর মারও ওরকম হয়েছিল, তো ওই দিত। তো ওকে ডাকলাম, ও এসে দিয়ে গেল, বাবাকে খেতে দিলাম, বাবা খেয়ে উঠলো। আর আমি যা স্নান করে এলাম। কি হলো? না না, শুয়ে না। তো এখন বাজে 3:45, আমাদের খাওয়া দাওয়া তো হয়ে গেছেই। আর ছেলে অ্যাকচুয়ালি মা বাড়িতে গেছে, মানে ওর মা বাড়িতে সোনাদের ফ্ল্যাটে গেছে। ও কালকে গেছে, ওখানে রয়েছে। ও গেছে বলে আমার একটু অনেক সুবিধা হয়েছে, কারণ বাবার ওষুধগুলো না একটু খটোমটো আছে, মানে হসপিটাল থেকে আসার পরে মানে একটুখানি এদিক ওদিক, তো সেইটা আর কি ঠিক করে বোঝা, তারপরে সেটাকে টাইম টু টাইম দেওয়া। আর ইনসুলিন রয়েছে যেহেতু, আর ওর জন্য আর কি ও ডিস্টার্ব করছিল, মানে যেহেতু দিদাদুকে দেখেছে স্বাভাবিকভাবেই ওরা বাচ্চারা ডিস্টার্ব করবেই। আর এখন বাবাকে আবার হেলথ ড্রিঙ্ক দেওয়ার টাইম হয়ে গেছে, তো ওখানে ফোন করেছিলাম,
ইনশিওরটা ওরা দিত আর কি। তো ডায়াবেটিক কেয়ারের এই ইনশিওরটা নিলাম, আর এদিকে ক্রিম টিকার বিস্কুট ছিল না আমার কাছে, সেটা নিলাম। আর মসুর ডাল শেষ হয়ে গেছিলো, এটা নিলাম। আর নিলাম এই দুধটা। তো বাবাকে এমনি জল সারাদিনে 1.5 লিটার, মানে জল, তারপরে মাছের ঝোল বা ধরো ডাল টাল সব মিলিয়ে 1.5 লিটার খাবে। তো তার মানে এনশিওর হচ্ছে। চা তো দিনবেলা একবারই, সকালবেলা আর কি। আর মানে সব কিছু মিলিয়েই তো দুধটা খেতে পারে, ডবল টোন দুধ খেতে পারবে। তো আমি ওটা নিয়ে আসলাম, ওটা অল্প একটু দেবো, একটু জল দিয়ে এটা দেবো একটু পরে, এই 4:30 নাগাদ দেবো। কারণ আমরা যখন দেখতে যেতাম তখনই বাবা হেলথ ড্রিঙ্কটা খেত, তো সেই কারণে ছিল না। এখন ও কখন আসবে, আমি গিয়ে নিয়ে আসতে পারতাম, কিন্তু বৃষ্টি হয়েছে, ওয়েদারটা খারাপ বলে আমি আর বেরোলাম না। আর তাছাড়া আবার এখানে পাবো কি পাবো না, অনেক সময় অ্যাপেলোতে রাখে না, থাকে অনেক সময় নট অ্যাভেলেবেল থাকে। তো ওর জন্যই আমি ভাবলাম এই ব্লিঙ্কিট আছে যখন, ব্লিঙ্কিট থেকেই আনিয়ে নিই। তো সেটা আনিয়ে নিলাম। এখন বাবাকে দেবো একটু পরে, তারপর। আর আমি অনেক দিন পরে আজকে ভিডিওটা পোস্ট করলাম, অনেক দিন পর, প্রায় 1 সপ্তাহ পরে। দেখো তোমরা, অবশ্যই ভালো লাগবে। তো এখন একটু রেস্ট নিই, আর আমাদের ভিডিও চলছে। আর ছেলে থাকলে তো ভিডিও চলতে দেয় না, ও শুধু ওর কার্টুন বা ওই কৃষ্ণ ওইসবই দেখে। তো মা দেখছিল আর আমিও তার সাথে সাথে দেখছিলাম, প্লাস ভিডিওর কাজ করছিলাম। তো মাঝে একটা গোটা দিন আমি কোনো ভিডিও বানাইনি। আর এটা 31 তারিখ, মানে জামাই ষষ্ঠীর ঠিক আগের দিন মার জন্য আর মানে একটা শাড়ি কিনতে গিয়েছিলাম। আর মা আমাকে টাকা দিয়ে দিয়েছিল যে তুই তোর মতন কিনে নিস। তো সেটার সময় আমি একটুখানি ভিডিও করছিলাম, বুঝতেই পারছো। এখন বাড়িতে অনেকটা আমার কাজ, মানে সংসারের কাজ তো রয়েছে, তার সাথে সাথে বাবার টাইম টু টাইম সব কিছু মেনটেন করা। তার জন্য ভিডিওটা সেভাবে করে উঠতে পারছি না, হয়তো ইরেগুলার হয়ে যাচ্ছি। তো প্লিজ ক্ষমা করে দিও। আর যারা নতুন আছো তাদের সবাইকে রিকোয়েস্ট একটু সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের বন্ধুদের মাঝে। তো ভিডিওটা আমি এখানেই রাখছি। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই অ্যান্ড গুড নাইট।